আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে মূলত আমার যে আখের জমি আছে সেই জমিতে আমি আখ লাগানো হয়েছিল। তারপরেও কিছু আখ গাছ মারা গেছে বা ওঠে নাই। হ্যাঁ, মাটি থেকে মানে অঙ্কুর বের হয় নাই আর কি, চারা। তো যেগুলা ফাঁকা বেশি হয়ে আছে, যেখান থেকে চারা বের হয় নাই, তো সেগুলোতে আমি অন্য জায়গাতে এসটিপি করে রাখছিলাম, অন্য জায়গাতে গাছ পাতায় রাখছিলাম। তো সেখান থেকে নিয়ে এসে জমিতে পানি দিচ্ছি, প্রচুর খরা। তো পানি দিয়ে সেই জায়গাগুলোতে আর কি লাগাই দিচ্ছি। তো আপনারা দেখবেন কিভাবে লাগাতে হয়। আমি কিভাবে লাগাচ্ছি দেখেন। পানি দেওয়ার পর জমিটা কাদা হয়ে যাওয়ার পর সেখানে লাগাচ্ছি। তো এরকম সচরাচর হয় না, আমার কিছু ভুলের কারণে আর কি বেশি ক্ষতি হয়ে গেছে। এতটা হয় না, হয়তো আর একটু কম, তেমন একটা প্রয়োজন পড়ে না এরকম করে নতুন করে গোজা দেওয়া আর কি আমাদের এখানে বলে, বা লাগানো। হ্যাঁ, তো তেমন একটা প্রয়োজন হয় না। তো কিছুটা ভুলের কারণে আমার এই জমিতে পেঁয়াজ ছিল, আপনারা দেখছেন এর আগের ভিডিওগুলোতে। তো আমার পেঁয়াজগুলো থাকার কারণে পেঁয়াজে পানি দিছিলাম। তো ওই পানি দেওয়াতে আমার এই কাজগুলো আর বের হয় নাই, মাটি চাপায় গেছিল, যাওয়াতে আমার পেঁয়াজও তেমন ফলন হয় নাই। তো যা হয়েছে তাতে আলহামদুলিল্লাহ। তো তারপরেও এখন আখগুলো তো আর সারা বছর একটি বছর সময় লাগে আখ হইতে। তো এখন একটি বছর তো আর জমিতে লস করা যাবে না, যেহেতু আমার এই জমিটি লিজ নেওয়া, আমার নিজের জমি না এটা। আমার নিজের জমিতে ধান লাগানো আছে, আর একটা জমি আমি বন্ধক রাখছি আর কি টাকা দিয়ে। তো যার কারণে অন্য জমি নিয়ে আর কি আমি আখ চাষ করতেছি। তো বছর শেষে ইনশাল্লাহ আশা করি ভালো কিছু পাবো এখান থেকে। তো পেঁয়াজ লাগাইছিলাম সেই জমিতে, এখন যেহেতু চারা হয় নাই তেমন একটা আখের জমিতে, তো এখন এগুলা আর কি নতুন করে গোজা দিয়ে বা নতুন করে চারা রোপণ করে তাহলে আমার এই গ্যাপগুলো আর থাকবে না আর কি। তো সেই জন্য আর কি নতুন করে লাগানো। আর যেগুলা হয়েছে সেগুলো তো হয়েছেই। এই পানিটা দেওয়াতে যেগুলা গাছে যে বড় বড় হয়ে আছে দেখতেছেন, এগুলা আরো ভালোভাবে হবে। যারা বুঝতে পারতেছেন না আমি কি করতেছি, তো আমি যে আখগুলো লাগাইছিলাম আগে থেকে, সে আখগুলো কিছু গাছ হয়েছে, আর কিছু আখের গাছ এরকম মরে গেছে। যেমন এই যে এখানে একটা, এখানে একটা, প্রায় এখানে 2 হাতের মতো ফাঁকা আছে। তো আমার এখানে এরকম একটা আঁকা আছে দেওয়া, এরকম এখানে একটা গাছ হবে, এখানে একটা গাছ হবে। তো এই গাছগুলো হয়তো নষ্ট হয়ে গেছে, যার কারণে এখানে কোনো গাছ নেই। তো আমি এর মাঝে একটা গাছ লাগাই দিব আর কি, যেভাবে। এখানে একটা গাছ লাগাই দিব। দেখেন না, ভালো করে দাও। আমি বেশি জায়গাতে করে খাই, আপনি দেখতে পাচ্ছেন। শুরু দেন তোমার বান্ধবী একটু ঘুরে যাবার আসতে, তুমি জানো এক দিকে যাও না, আমার কেমন থেকে। তো আমি আখের চারাগুলো লাগাচ্ছিলাম, আপনারা দেখলেন। তো একদিনে হয় নাই, আমি প্রায় 3 দিন লাগছিল এই জমিটা পুরা আখ নতুন করে যে জায়গাগুলো গ্যাপ ছিল সেগুলোতে রোপণ করতে। তো প্রথম দিন
লাগাইছি, দ্বিতীয় দিন লাগাইছি, এটা তৃতীয় দিন আজকে শেষ করে দেব। তো দেখলেন তো আমার মেয়ে আসছিল, ও আর কি প্রতিদিন আমাদের সঙ্গে এরকম আখ লাগায় ও জায়গায় জায়গায়। তো এখানে একটা ইঁদুরের খাল ছিল, মানে গর্ত বলে, ঠিক আছে, গর্তকে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা খাল বলি আর কি, ইঁদুরের খাল। তো ওই গর্ততে আমি আর কি পা দিয়ে করতেছিলাম, তো ওই পাশে চাপাই, এই পাশ দিয়ে পানি বের হয়ে আসতেছে। তো সেটা একটু দেখলাম চেক করে কোথায় যাই, তো দেখি এখানে খুব কাছে কাছে আর কি 2টা গর্ত ছিল। তো সেই গর্ত বন্ধ করে দেওয়ার পর আমি আবার আখ লাগানো শুরু করি। তো আখ লাগাচ্ছিলাম, তো আমার মেয়েও একটু দুষ্টামি করতেছিল, ও খেলা করতেছিল ওই পাশে পানিতে। তারপরে আমার পা কেটে যায় আর কি। পরবর্তীতে মানে আখ লাগা শেষে আমি আর কি ঘাস লাগানোর জন্য অল্প একটু জায়গা, বেশি না, অল্প একটু জায়গাতে যেখানে আর কি গাছ পাতায় রাখছিলাম আখের, সেটা আর কি কোদাল দিয়ে মানে খুঁড়তে গেছিলাম, যাতে মাটিটা মানে কুদলানো বলে আমাদের এখানে, কোদাল দিয়ে আর কি কুদলাই। তো সেই মাটি কুদলানোর সময় আমার পা, কোদাল দিয়ে আমার পা কেটে যায়। তো অনেক মানে একটু গভীর হয়ে গেছিলো, বেশি কাটে নাই, অল্প একটু কাটছে, বাট অনেক গভীর। তো গভীর হওয়ার কারণে মানে রক্ত বের হচ্ছিলো, অনেক ব্লিডিং হচ্ছিলো। তো তার আগে আমার যে ওই পাশে পা যেটা আছে, ওই পায়ে একবার কেটে গেছিলো জমির আইলের ঘাসগুলো কাটতে যায়। তো ওটা অনেক প্রায় 1.5 মাস চিকিৎসা করার পর ভালো হয়েছিল। তো আমি এবার আর রিস্ক নিতে চাচ্ছিলাম না, এই জন্য সঙ্গে সঙ্গে আর কি মানে স্যাভলন ডিটল, তারপর স্যাভলন ডিটল তো না, হেক্সোসল, তারপর হচ্ছে ভায়োডিন, এগুলোতে পরিষ্কার করতেছিলাম। করার পর স্যাভলন মলম দিই, দেওয়ার পর আমি আর কি ওখানে ইনজুরি টেপগুলো যেগুলো আছে ওগুলো দিয়ে আর কি মানে ড্রেসিং করে রাখি আর কি। তো ড্রেসিং করার সময় আমার মেয়ে বলছিল, বাবা আমি একটু ভিডিও করি, তোমার পা কেটে গেছে, আমি একটু ভিডিও করি। তো আমি বললাম ঠিক আছে করো বাবা। তো ভিডিও করতেছিল, তো আরেক মামি আসছিল আমার, তো মামির সঙ্গে গল্প করতেছিলাম। গল্প করা শেষ করে আমার পা মানে ড্রেসিং করার পর আমি আবার জমিতে যাই আর কি। মানে এটা আখ লাগানোর তৃতীয় দিনের দিন, ওই দিনে আর কি, মানে পুরো দিন লাগে নাই, দুপুর সকাল 11টার মধ্যে আখ লাগানো শেষ হয়েছিল। তারপরে আমি আবার বসে থাকি, কী করবো সারাদিন। তো সেই জন্য আমি আবার ওই মানে ঘাস লাগানোর জন্য করতেছিলাম, যে অল্প একটু জমিতে ঘাস লাগাবো, অল্প একটু, জাস্ট হয়তো একটা ছাগল খাইতে পারবে, মানে এই পার থেকে কেটে যেতে যেতে ওই পাশে আবার ছাগল কাটতে। পুরোটা লাগাতে পারি নাই, কারণ মানে অত ধৈর্য হচ্ছিল না আমার, প্রচুর রোদ, হ্যাঁ, খুব খরা হচ্ছিল। তো আমার মেয়ে এখানে টাটা দিচ্ছিল ভিডিওতে। তো এই যে এখানে আমি মানে মাটি কুদলাচ্ছি, তো অর্ধেকই লাগাবো, পুরোটা লাগাবো না, যেখানে কুদলাচ্ছি এই পর্যন্তই লাগাবো আর কি, ওই পিছনে রাস্তা থেকে এই পর্যন্ত। তো এটা লাগানোর জন্য আমি কুদলায় নিচ্ছিলাম। তো বেশি লাগাবো না আমি, পরবর্তীতে যেটা থাকবে হয়তো ওটা অন্য আরেকদিন লাগাবো, ওইটাও আপনাদের দিব। মানে এত পরিমাণে খরা, মানে প্রচুর তৃষ্ণা লাগতেছিল, তো যার কারণে আর পারতেছিলাম না। পরে একটু করে রেস্ট নেই, গোসল করে ফ্রেশ হয়ে ঘুম দিই, একটু দেওয়ার পর মানে ঘুম থেকে উঠে বৈকালবেলা ঘাস আমাদের পাশে, ওই মানে একটু দূরে আর কি, বেশি দূর না, আমাদের বাড়ি থেকে 100 মিটারে হবে এরকম দূরে একটা জমিতে ঘাস ছিল, সেখান থেকে কিছু ঘাসের গোড়া নিয়ে আসছিলাম, কাটিং না নিয়ে আসে আমি গোড়া নিয়ে আসছিলাম। তো ওই পাশে কুকুর যাচ্ছিল, তো আমাদের গ্রামের ছেলেপেলে যারা আছে পিচ্ছি, ওরা ওই কুকুর তাড়া করতেছিল, যে মানে কুকুরে ছাগল মেরে ফেলছে। তো সেই ভিডিও আপনাদেরকে দেখাইছি, ছাগল মেরে ফেলতেছে, তারপরে মুরগির বাচ্চা খাচ্ছে, হাঁসের বাচ্চা খাচ্ছে। তো এই জন্য আর কি গ্রামের ছোট বাচ্চারা মানে কুকুরগুলোকে দাবড়ায় দাবড়ায় আর কি মারতেছে। তো এই যে আমার এখানে আবার নতুন করে লাগানো হয়েছিল, এটার ভিডিও আপনাদেরকে দিচ্ছি, এটা আমার আরেকটা জমি, এটার ভিডিও আপনাদেরকে দেওয়া হয়েছিল। এটা মানে সরিষা ছিল এই জমিতে, তো পরবর্তীতে লাগাইছি, আলহামদুলিল্লাহ লাগাই গেছে, সুন্দরভাবে হচ্ছে। তো এটা কিছুদিন পর নিড়ানি দিব আর কি, তো নিড়ানির ভিডিও আপনাদেরকে দিব হয়তো 2-1 দিনের মধ্যে। তো ঘাসের এই জমি, এটা ঘাস লাগানোর জন্য প্রস্তুত করে নিয়ে আমি ঘাস বৈকালবেলা লাগাই দিই। লাগানোর পর
জমিতে পানি দিব সেটিও আপনাদেরকে দেখাবো এই ভিডিওতেই। তো আমি যতটুকু সম্ভব যতটুকু পারতেছি চেষ্টা করতেছি আপনাদের মাঝে মানে আমার যে দৈনন্দিন কৃষিকাজ সেটি তুলে ধরার। আর আমি ভবিষ্যতে কৃষিতেই মানে মনোনিবেশ করতে যাচ্ছি। তো কোনো কাজেই লজ্জা নাই, কর্ম করে খাইলে লজ্জা নেই, আমি এটাই মানি। ছোট হোক বা বড় হোক কোনো কাজে আর কি লজ্জা বোধ করি না আমি। আর কোনো কাজকে ছোট করে দেখা উচিত না। তো এই জন্য আমি লুঙ্গি পরে থাকি, গেঞ্জি পরে থাকি, যেভাবে যে পরিস্থিতি থাকে। যেহেতু কৃষিকাজ করি আমার গায়ে কাদা মাটি এগুলা লাগবেই। তো এখন প্রতিদিন যদি নতুন নতুন জামা কাপড় পরে ভিডিও করতে যাই তাহলে তো হবে না, সম্ভব না আমার পক্ষে। আমার মানে কয়টা নতুন জামা কাপড় মাখাবো বা কয়টা নতুন জামা কাপড় কিনবো আমি মানে ভিডিও করার জন্য। তো এই জন্য আমার যেটা আছে আমি সেইটা দিয়েই মানে ন্যাচারালি যেটা আমি সবসময় পরে থাকি, যেই কাপড়গুলো সেগুলো পরেই আর কি কাজ করি, সেটাই আপনাদেরকে দেখাই। এখন কারো কাছে এটা ভালো লাগতেও পারে, কারো কাছে খারাপও লাগতে পারে। তো আমি ঘাস লাগাচ্ছিলাম, তো কোদাল দিয়ে চেষ্টা করলাম, তো কোদাল দিয়ে হচ্ছে না, মানে বেশি বড় বড় খাল হয়ে যাচ্ছে। তো অত বড় খাল বা গর্ত, গর্ত বলে আমাদের এখানে, খাল বলে আর কি গর্তকে। তো এই গর্তগুলো বড় হয়ে যাচ্ছে কোদাল দিয়ে, জন্য আমি দাউলি না নিয়ে আমি মানে কাস্তে, যেটা হাসিয়া বলে আমাদের এখানে, তো ভালো ভাষায় আর কি কাস্তে, তো সেগুলো দিয়ে আর কি মাটি খুঁড়ে খুঁড়ে লাগাচ্ছিলাম। আবার এমনিতেও হাত দিয়েও খোঁড়া যাচ্ছিল। তো ঘাসগুলো লাগাই দিচ্ছিলাম সুন্দরভাবে যাতে নষ্ট না হয়ে যায়। তো ভাবলাম আজকে ঘাসের জমিতেও একটু পানি দিব, তারপরে আবার ধানের জমিটায়, যে পাশে ধানের জমি আমার, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ধান গাছ হয়েছে আমার এই জমিটাতে। আর একটা জমি আমার ওই বিলের মাঝে আছে, তো ওখানে তেমন একটা হয় নাই ফলন, মানে ধানের গাছগুলো ভালোভাবে হয় নাই। সেটাও একদিন আপনাদেরকে দেখাবো আর কি। আমার ধানগুলো একটু বের হতে লাগুক, তখন দেখাবো কেমন কি হলো। তো আমার ঘাস লাগা প্রায় শেষ, আমি এখন ঘাসের জমিতে পানি দিব। তো পানি দেওয়ার পর আর কি ধানের জমিতে পানিটা পার করে দিব। তো সবাইকে ধন্যবাদ, পরবর্তীতে আমি দেখাবো কেমন হলো আমার ঘাস। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন।